আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায় অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত, তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি, কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয়, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না, এই হাত কখনো ছাড়বো না। যতই বাধা আসুক আমাদের এই ভালোবাসা কখনো হারতে দেব না। আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি একটু বেশি। সরি। মা বাবা জেগে আছে এখনো। জেনে না জেনে খুব প্রয়োজনে। হ্যাঁ ঘটক সাহেব, আজকে আসছেন তো নাকি? কি যে আজকেই? মানে পাত্রের দুলাভাই আসবে আজকে? আচ্ছা ঠিক আছে, জি কোনো সমস্যা নেই, ঠিক আছে আসেন আপনারা, আসেন আসেন, জি হ্যাঁ। এই ও তুমি এখানে, তুই শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হ্যাঁ। আরে পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হতো বলো তো? আমাদের একমাত্র মেয়ে, 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল তোমার। সে ভয়টা বাদ দাও তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে।
আরে বাবা, এ তো পাত্র হলো অসাধারণ পাত্র। সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র ছেলে। এমন পাত্র তো হাতছাড়া করা যায় না বলো। যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। এই জিতু, জিতু, এই এদিকে তো বাবা, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে তো। তুই তাড়াতাড়ি বাজারে যা, পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। যে ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে আয়। খুব ভালোভাবে আপ্যায়ন করতে হবে। তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। যা, নামাজের পরে উনি চলে আসবেন। যা যা যা। হ্যাঁ, আর তুমি শোনো, তোমার ঘর দুয়ার সুন্দরভাবে সাজিয়ে ফেলো, আর নাসিমাকে বলো সুন্দরভাবে যেন নীলাকে রেডি করে দেয়। হ্যাঁ, উনি নামাজ পড়েই চলে আসবেন। তুমি এত চিন্তা করতেছো কেন? সবকিছু রেডি থাকবে, তুমি চিন্তা করো না, আমি নাসিমাকে খবর দিই। বস, সব যেন ঠিকঠাক মতো হয়। আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যার কিছু নেই। জি জি। বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর দেশে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই হলো। এই শোনো না, তারিখ কোনটা ঠিক করবে ভেবেছো কিছু? আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করব। একটা বুঝে শুনে তারিখ ঠিক করব। শোনো বাবা, হুম। তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পেতনির বিয়েটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে, চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? ওই যে, তুমি এটা কি বললা? পছন্দ না হওয়ার মতো কি আছে? ছেলে হলো রাজপুত্র, সরকারি চাকরি করে। আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে। কিরে মা, তুই রাজি তো? কি হলো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, আমাদের পছন্দ নেই, তোর পছন্দ। এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? কি হলো? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। এত বড় সাহস হয় কি করে? হ্যাঁ, তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল। এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি। তাই কোথায় যাচ্ছ? আমার মাথায় তুলতে যাচ্ছ? লাইট দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আমার মাথায় তুলতে যাচ্ছ? ফটফট করো না চোখের সামনে। প্রথম থেকে তোমারে বলে আসতেছি আমি, আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, যারা তার বাসায় আনা যাবে না। না, কি বললা তুমি? কোনো প্রবলেম হবে না। কই প্রবলেম হয় না এখন? বাবার চেনা নাই, মার চেনা নাই, একটা অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। ইস, এখন যদি এই কথা বাইরে জানাজানি হয়, তাহলে মানুষ আমাদের গালে জুতা মারবে, জুতা। কত করে বললাম খেয়াল রাখো, খেয়াল রাখো। না, আমার কথার পাত্তাই দিলা না। আমি তো ভেবেছিলাম ভাইয়ের বন্ধু ভাই হবে, এত তাড়াতাড়ি যে এরকম অঘটন ঘটে যাবে আমি ভাবতে পারি না। ভাবতেই পারিনি। থাক, আর ভাবতে হবে না। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা, আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। শোনো না, আমার একটা কথা রাখো, এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও না প্লিজ। ওর মানসিক অবস্থা একদম ভালো না, ওকে একটু সামলে নিতে দাও। কোনো সময় দেওয়া হবে না।
এই কথার নড়চড় হলে তোমারও খবর আছে। মেয়ের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তা না হলে আজকের এই দিন দেখতে হতো না তোমার। এখানে আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার আর তোমার ওই ছেলের। আমি এক জওয়ানের মানুষ, ওই ছেলের সাথেই মেয়ের বিয়ে হবে। আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। রাখেন রাখেন। আরে কি করতেছেন? আমি 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 দিচ্ছি। আচ্ছা তোরা এখানে তো দাঁড়া, আমি ম্যানেজ করে আসি। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছো। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারাই ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছ? আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব, থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও, আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। ওই সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের অন্তদের। আচ্ছা, হ্যাঁ যা তাইলে। তুমি যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। এই ডানেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্নার। ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আমার ভাইয়ের কথা অনেক মনে পড়তেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে? হ্যাঁ, একটা কথা বলবা না। শোনো, আমরা বিয়ে করবো মানে বিয়ে করবো, কথা বোঝা গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। হ্যাঁ, পাগলামি করে না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝবো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও, আমি আসি যাবো। জন্য আসছিলা? হ্যাঁ, প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারোতে মিটাইতা। আমার লাইফটা কেন নষ্ট করলা? কি করবো এখন? অন্য কারোতে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছি, আমার ভাইয়ের কথা বলতেছি, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও I'm sorry. যাও এখান থেকে।
আমি কি করবো আমি বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমাকে আমি আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।